আসসালামু আলাইকুম এভরিওয়ান। বর্তমানে আমি আছি লিজেন্ডারি প্লেস। হয়তো অনেকেই এই উঁচা বিল্ডিংটা দেখা বুঝা পেলাইছেন। আমি বর্তমানে আছি যাত্রাবাড়ির ইমতিয়াজ খান আবির ভাইয়ের বাসায়। তো আমার যারা ভাই ব্রাদার আছে তারা সবারই একটা প্রশ্ন, আমি আবির ভাইয়ের বাসায় আসি কেন ভিডিও করি না। এই আজকের ভিডিও। এগুলো হচ্ছে আবির ভাইয়ের বিডার নর কবুতর। এটাও ৭২-এর কবুতর, এটাও ৭২-এর কবুতর, এটা কালো গলা কবুতর, এটা আমার আইডিয়া থেকে বলা। এই যে টেরা কবুতরটা, এ হচ্ছে ব্রিডার মাদি আবির ভাইয়ের। ভাই এটাও তো ৭২-এর কবুতর। হ্যাঁ, এই যে আবির ভাইয়ের ৭২ কবুতর, পাশেরটাও মেবি ৭২ কবুতর। এ হচ্ছে মাদিগুলা। মাদিগুলা একটু গোসল করে ফেলছে তাই ভিজা। এই যে একটা মাদি কবুতর, এটা অনেক বয়স্ক কবুতর। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। এগুলা এক পাঠটাও না, ৭-৮ পরের বাচ্চা। এটা আবির ভাই কাজ করা কবুতর। মাশাআল্লাহ, এই যে ইউনিক কবুতর টেরা জাত। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম আবির ভাই, কেমন আছেন? তো এই বছর আপনি কয়টা টুর্নামেন্ট খেলছেন? এই বছর আমি মোট 5টা টুর্নামেন্ট খেলছি। একটা এই স্বপ্ন ইনটেক টুর্নামেন্ট ছিল একটা প্রাইভেট লিগে, আর এমনি 5 সাইড 3টা টুর্নামেন্ট খেলছি, আর একটা 6 সাইড টুর্নামেন্ট। জি, যদি একটু পজিশন গুলা বলতেন টুর্নামেন্টের। 5টা টুর্নামেন্টের ভিতরে 4টা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, আর একটাতে সেকেন্ড পজিশন। এর ভিতরে 2টা ছিল এককভাবে চ্যাম্পিয়ন, আর 2টা ছিল যৌথভাবে চ্যাম্পিয়ন। তো আমরা ইনশাল্লাহ ভিডিও শেষে কিছু কবুতর দেখবো টুর্নামেন্টে আসা। তো আবির ভাই, আমি ডিরেক্ট প্রশ্নে চলে যাই, কারণ অনেকেই ভিডিও করছে যে এইসব প্রশ্নগুলো করছে ওইগুলা না করি। নতুনদের উদ্দেশ্যে প্রশ্নটা হবে, সেটা হচ্ছে আপনি আপনার একটা ভিডিওতে বলছিলেন যে বর্তমানে যারা নতুন আছে তারা এক সাইড পাল্লা করে অনেক খুশি থাকে। হ্যাঁ, এক সাইড পাল্লা করে খুশি থাকে, কিন্তু বর্তমান যেই যুগ, বর্তমানে 3 সাইড 4 সাইড 5 সাইড 6 সাইডেও টুর্নামেন্ট হয়ে গেছে। এখন যদি একজন নতুন কবুতর পালক ন্যূনতম 3 সাইড বা 4 সাইড 30 কিলোমিটার পাল্লা করে, ওর মানে জার্নিটা কেমন হওয়া দরকার বা কয় দশকের কবুতর হওয়া দরকার? কবুতর এখন মানে ভালো কবুতর হইলে 1 দশকের কবুতর অনেক দূর দূরান্তের থেকে আসে। যেমন আমি এই বছর যে টুর্নামেন্ট গুলো খেলছি, আমার এক পাট্টা কবুতরও 6 সাইড থেকে আসছে, 5 সাইড থেকে আসছে, একদম ইয়াং কবুতরও আসছে, বড় টুর্নামেন্টে আসছে। এগুলো কোনো ফ্যাক্ট না, কবুতর ভালো হইলে আসার অ্যাবিলিটি থাকে। সমস্যা হচ্ছে গিয়ে শুধু মানে কোয়ান্টিটি। দেখা গেছে যদি একটা কবুতর 2 পাট্টা করে 100 কবুতর নিয়ে পাল্লায় বের হওয়া যায়, তাহলে ভালো কবুতর হলে 35 থেকে 40টা টিকে। আর যদি 1 পাট্টা হয় তাহলে হয়তো 20 থেকে 25টা টিকে। এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। আর আমি একটা ভিডিওতে হয়তো বলছিলাম যে এক মানে এই এক সাইড পাল্লা ওইরা খুশি না থাকতে। হ্যাঁ। তো এটা আমি মানুষের তো বলতে পারি না, আমার নিজেরটা আমি নিজে ভুক্তভোগী। যে আমি যে প্রথম বছর এক সাইড টুর্নামেন্ট খেলছি অথবা এক সাইড গেম খেলছি, তখন এই কবুতরগুলো অনেক শখ করে বাচ্চা করছি বা কবুতর বাড়াইছি। পরবর্তীতে এই কবুতর যে টাইমে 4 সাইড 5 সাইড 6 সাইড ছাড়ছি বা একটু লঙে ছাড়ছি, তখন এই কবুতরগুলোর মানে আসার অ্যাবিলিটি ছিল না। তো দেখা গেছে যারা এই এক সাইড মানে গেম বা টুর্নামেন্ট খেলে দেখা গেছে এই কবুতরগুলো বাচ্চা করে, কিন্তু তারা মানে একটা পর্যায়ে যা পিছিয়ে পিছিয়ে যাবে। কারণ এখন যে যুগ, মানে যেভাবে কবুতর ডেভেলপ হয়েছে, যে যেভাবে গেমগুলো হচ্ছে, তো ওই যুগের সাথে তাল মিলিয়ে কবুতর করাটা আমার মনে হয় উত্তম। জি, ধন্যবাদ। মানে আমি আরেকটা প্রশ্ন এটার সাথে অ্যাড করি, ওর পাল্লাটার যেমন এক সাইড কমপ্লিট করে কি আরেক সাইডে ঢুকবে না? পাশাপাশি রোডগুলা একবার এক রোড একবার আরেক রোড পাশাপাশি রোড হলে এইভাবে পাল্লা করে? আমি কখনো এইভাবে পাল্লা করি নাই। আমি দু একজনের শুনছি এইভাবে পাল্লা করে, কিন্তু এইভাবে তো পাল্লা আমার মতো হয় না। এই শুরু করা উচিত হলো এক সাইড দিয়েই। যেমন মানে আমি তো আমার বাড়ির পজিশন বুঝি, বা এই আজকে প্রায় 10 বছর 12 বছর ধরে পাল্লা দিতেছি। মানে যে জায়গা থেকে ধরা খাইছি বা ওগুলোর থেকে আমি নিজে রিয়েলাইজ করে ওইভাবেই আমি পাল্লা দিই। আর মানুষেরটাও এইভাবে পাল্লা করা উচিত, একটা সহজ রোড দিয়ে শুরু করা উচিত, পরে ওর পাশাপাশি রোডগুলো আস্তে 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 কমপ্লিট করা উচিত। 53 কিলো 5 সাইড এবং লিজেন্ডারি টুর্নামেন্ট 51 কিলো 5 সাইড, ওইটা এককভাবে চ্যাম্পিয়ন হয়েছেন। ওই টুর্নামেন্টে আসা যদি কিছু কবুতর দেখাইতেন। কবুতরগুলা গোসল করছে খাওয়ার পানিতে, যেহেতু গরম পড়তেছে। এটা কি কবুতর, নর না মাদি?
এটা একটা নর কবুতর, কালো গলা কবুতর। এটা আবির ভাইয়ের কালো গলা কবুতর। কালো গলা দিয়ে সবুজ জলে দেখো, এই কবুতরটা লেজেন্ডে আসা। লেজেন্ডারি টুর্নামেন্টে এই কবুতরটা আসা 51 কিলোমিটার 5 সাইডে। মাশাআল্লাহ ভাই, এবার আরেকটা কবুতর দেখেন। এ হচ্ছে আরেকটা নর কবুতর, এটাও কি লেজেন্ডে আসা? হ্যাঁ, এটাও লেজেন্ডে আসা। এটা আমার 72 কবুতর। হচ্ছে আবির ভাইয়ের ফেমাস 72 জাত। ভাই এটা একটু চোখটা আমি দেখাম। মাশাআল্লাহ, এটা 72-এর নর কবুতর। ভাই আমরা এবার কিছু মাদি কবুতর দেখি। এবার কিছু মাদি কবুতর দেখবো আবির ভাই। এটা কি লাইনের মাদি কবুতর? এটা একটা সিলভার লাইন দিয়া কালো গলা কবুতর দিয়ে করা একটা কবুতর। এটা কোন টুর্নামেন্টে আসা? এটা 51 কবুতর। লেজেন্ডারি টুর্নামেন্টে আসা। এ হচ্ছে কবুতরের পাক। মাশাআল্লাহ, আরো কিছু মাদি কবুতর থেকে দেয়। এ হচ্ছে আরেকটা মাদি কবুতর, এটা মেবি আবির ভাইয়ের কাজ করা যাত। এটা লেজেন্ডে আসা। এটাও এক লেজেন্ডারি টুর্নামেন্ট 51 কিলোমিটার 5 দিক আসা। একটু কবুতরটা দেখেন আপনারা, চোখটা হচ্ছে কবুতরের পাক। সিলগুলা উঠে গেছে, থর করা শেষ হয়েছে। না, সিল আছে। এই যে হালকা হয়তো বোঝা যায়। যাক, টুর্নামেন্ট গেছে মোটামুটি ফেব্রুয়ারিতে। এটা 51 কিলোমিটার 5 দিক আসা একটা মাদি কবুতর। এই হচ্ছে চোখটা, চড়া চোখের কবুতর আবির ভাইয়ের পছন্দ। তো বর্তমানে আবির ভাইয়ের এদিকে বিডার জোন, এই জায়গা থেকে এক্সক্লুসিভ কিছু কবুতর দেখবো। এটার নাম দিছেন কি ভাই? আসলে এই যে কিছুদিন আগে মানে আমার কবুতর এইগুলা, মানে আমার কবুতর খুব রেয়ার একটা কবুতর বের হয়। আমি থার্ড জেনারেশন থাকি। জি, একটু টেরা টাইপের চোখ হয়, ওই জাতের কিছু কবুতর দেখাবো। আসলে অনেকেই ভিডিও করছে, সবাই আসলে সব দেখায় নাই। যেহেতু অনেকেই আবির ভাইয়ের 72 কবুতর দেখাইছে, তাই আমি একটু অন্যরকম কবুতর দেখানোর চেষ্টা করতেছি। এ হচ্ছে একটা পাক্কাটা কবুতর। আপনারা যদি চোখের দিকে খেয়াল করেন, এই যে চোখের মনি দেখেন, একবারে এক্সট্রা অর্ডিনারি কবুতর। এই জাতের কবুতর মানে একটু কমই দেখা যায় এই চোখের কবুতর। এটা তো নর কবুতর ভাই। হ্যাঁ, নর কবুতর। এটা পাক্কাটা কবুতর মাঝে নে তো। ভাই। এটা একটু ছাড়েন এদিকে। এ হচ্ছে নরটা। মাশাআল্লাহ, আরো কিছু এই জাতের কবুতর আছে এইরকম চোখের, ওই কবুতরগুলা দেখাবো। আবির ভাইয়ের হাতে এখন আরেকটা মাদি কবুতর আছে সেম চোখের। এ হচ্ছে চোখ, মাদি বাচ্চা। এটা হয়তো এক দশকের কবুতর, একদম একদম শূন্য পরে কথা। 9 পরের বাচ্চা। ভাই এটার পাকটা একটু দেখেন। হ্যাঁ, অনেকেই ভিডিও করছে, হয়তো এই চোখের কবুতরগুলো দেখাই নাই, তাই আমি দেখাচ্ছি। মাশাআল্লাহ, ভাইয়ের হাতে আরেকটা নর কবুতর আছে এরকম টেরা জাতের। এই কবুতরটা টুর্নামেন্টে আসা। ভাই এটার চোখটা একটু, এই যে এটা একবারে অনেকে ক্যাটাইও বলে এটারে, মানে বিড়ালের মতো একটু চোখটা চিকুন লম্বা থাকে। তাহির ভাই, এই জাতটা আপনি কিভাবে বানাইলেন? এটা কিন্তু একদম এক পাঠ্য কবুতর। এই যে সিলগুলা, এই যে সিলগুলা এখনো আছে। এক দশকের কবুতর, বিটিএফসি 40 কিলোমিটার 6 সাইডে আসে। জি, আর এই জাতটা আপনি মানে কিভাবে বানাইলেন এটা যদি একটু বলতেন। এই কবুতরটা আসছিল মানে আমি দুইটা বাচ্চা কবুতর, মানে আমার 72-এরই একটা কবুতর আর বাইরের একটা কবুতর দিয়ে বাচ্চা মানে বাইরের একটা মাদি কবুতর কালেক্ট করছিলাম।